হ্যালো বন্ধুরা, নীলিমার রান্নাঘর চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো বাড়িতে যদি মাছ, মাংস বা ডিম না থাকে, এই রেসিপিটা একবার তোমরা ট্রাই করতে পারো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, যাতে আরও নতুন নতুন ভিডিও তোমরা দেখতে পাও। তো চলো রেসিপিটা স্টার্ট করি। প্রথমে আমি এখানে মুগের ডাল ভালো করে ধুয়ে গরম জলে 2 থেকে 3 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। তারপর এটাকে আমি এখন মিক্সিতে দিয়ে ভালো করে একটু পেস্ট করে নেব। তো দেখো পেস্টটা বানানো হয়ে গেছে। এবার আমি এই বাটির মধ্যে পেস্টটাকে ঢেলে নিচ্ছি। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি। ঝালটা তোমরা তোমাদের ঝাল অনুযায়ী দেবে, কে কতটা ঝাল খেতে পছন্দ করো। তারপরে দিয়ে দিলাম নুন, হলুদের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর সব শেষে দিয়ে দিচ্ছি একটু কালো জিরে। এরপর এটাকে আমি ভালো করে একটু হাত দিয়ে মাখিয়ে নেব আর ফেটিয়ে নেব। তো দেখো মাখানো হয়ে গেছে। এরপর কড়া গরম করতে বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে হাফ কাপের থেকে একটু বেশি সর্ষের তেল দিয়ে দিয়েছি। এরপর আমি বড়াগুলোকে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। তো বড়াগুলোর এক পিঠ ভাজা হয়ে গেছে। আমি বড়াগুলো উল্টে দিচ্ছি আর এক পিঠ ভাজার জন্য। এটা কিন্তু একটা খুবই সুস্বাদু খেতে। বড়াটাও যেমন খেতে শুধু মুখে ভালো লাগবে, আবার রান্না করে এইভাবে আলুর সাথে তরকারি করলেও কিন্তু ভালো লাগবে। তারপর আরও কিছুটা পেস্ট ছিল, সেইটাকে আমি নিয়ে আবার বড়া ভেজে নিলাম। তো দেখো বড়াটা এখন ভাজা কমপ্লিট হয়ে গেছে। তারপর বড়া ভাজার তেল ছিল, ওই তেলের মধ্যে আমি আরও কিছুটা পরিমাণ সর্ষের তেল অ্যাড করে দিলাম। এরপর আমি ফোড়ন দিলাম কালো জিরে আর 2টো কাঁচা লঙ্কা। তারপর আমি এখানে পেঁয়াজ কুচি করে কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজটা দিয়ে আমি একটু হালকা ভেজে নেব। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এরপর আমি তেলের মধ্যে 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এতে করে কালারটা ভীষণ সুন্দর আসবে। আমি এটাকে এখন একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তো পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে। তারপরে এর মধ্যে আমি হাফ চামচ আদা বাটা আর হাফ চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আমি ভালো করে একটু কষিয়ে নেব, যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা এর মধ্যে থেকে যাচ্ছে। তো ভাজা হয়ে গেছে, মশলাটাকে কষানো হয়ে গেছে। এরপর আমি একটা মিডিয়াম সাইজের টমেটো কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর ওপর থেকে অল্প পরিমাণ নুন দিয়ে দিলাম। নুন দিলে টমেটোটা একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তারপর এটাকে আমি চাপা দিয়ে 2 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। টমেটোটা এখন পুরো গলে গেছে। এরপর আমি এই রকম সাইজ করে আলু কেটে রেখেছিলাম, আলুগুলো মশলার সাথে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। তোমরা চাইলে আগে থেকে আলুগুলোকে ভেজে নিতে পারো। আমি এখানে মশলার সাথে দিয়ে কষিয়ে নিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। তো এটাকে একটু টাইম ধরে কষাতে হবে। কষানো হয়ে গেছে। এরপর আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। তারপর এটাকে আমি চাপা দিয়ে 10 মিনিটের মতো রান্না করে নেব। আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে রেখেছিলাম। তারপর এখানে যে বড়াগুলো ভেজে রেখেছিলাম সেইগুলো এই আলুর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। তারপরে এর মধ্যে আমি অল্প পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি আর অল্প পরিমাণ নুন দিয়ে দিচ্ছি। আমি যেহেতু আগে টমেটো সিদ্ধ করার সময় একটু নুন দিয়েছিলাম, সেই জন্য আমি এখানে নুনটা কম দিলাম। নুনটা কিন্তু তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে। তারপর এখানে আমি আবার 5 মিনিটের জন্য এটাকে ঢেকে রান্না করেছিলাম। তো এটা এখন কমপ্লিট হয়ে গেছে। এরপর ওপর থেকে আমি কিছুটা ধনে পাতা ছড়িয়ে দিচ্ছি। তারপর এর মধ্যে সবশেষে দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো। এরপর এটাকে আমি চাপা দিয়ে 5 থেকে 10 মিনিটের মতো রেখে দেব।
তো 5 থেকে 10 মিনিট হয়ে গেছে। দেখো কালারটা কত সুন্দর এসছে আর বড়ার তরকারিটাও কিন্তু রেডি হয়ে গেছে। তো তোমরা রেসিপিটা একবার হলেও বাড়িতে ট্রাই করবে যখন বাড়িতে মাছ মাংস ডিম না থাকবে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, আরও নতুন নতুন ভিডিও তোমরা দেখতে পাবে। আজ এই পর্যন্তই, আবার পরে কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব।